লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আজ তোমার মা জীবিত থাকলে উনি নিশ্চয়ই আমাকে ওনার এই বিয়ের বেনারসিটা পরার অনুমতি দিতেন। এই শাড়িটা আমি একবার পরতে চাই। এত পুরনো বেনারসি তুমি পরবে? পুরনো কি বলছো? মায়ের ব্যবহার করা জিনিস, মা এ কি কখনো পুরনো হয়? জগদ্ধাত্রী, এই শাড়িটা পরেই আমি আমার শ্বশুর মশাইয়ের মুখোমুখি গিয়ে দাঁড়াবো। হ্যালো, স্বয়ম্ভু, রাজনাথ মুখার্জি বলছি। হ্যাঁ বলো। তোমাদের লাগেজ এখন এ বাড়িতে পড়ে আছে। আমি এগুলো জগদ্ধাত্রীর মায়ের বাড়িতে, মানে তোমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তুমি আর কখনো এ বাড়িতে ঢুকবে না, এ বাড়ির চৌকাঠ কখনো মানাবে না। বাবা, বাবা ডাকবে না আমাকে, আমি তোমার কেউ নই। তুমি এ বাড়ির চৌকাঠ পেরোবে না। দরজায় সিকিউরিটি গার্ড থাকবে, স্পেশাল পোস্টিং রাখবো আমি। দরকার পড়লে বাউন্সার রাখবো, বডিগার্ড রাখবো, কিন্তু তোমাদের এই বাড়িতে ঢুকতে দেবো না আমি। এ বাড়িতে ঢুকলে তার ফল খুব খারাপ হবে। বাবা তুমি ঢুকতে দেবে না? প্রণাম নেবেন শ্রদ্ধেয় শ্বশুর মশাই। কে? জগদ্ধাত্রী। আমি আসছি আপনার বাড়িতে, আমি স্বয়ংভূকে নিয়ে আসছি। দেখি কে আটকায় আমাকে। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি জানো আমি কি করতে পারি? আপনি অনেক কিছুই করতে পারবেন, কিন্তু আমাকে আটকাতে পারবেন না। বিশ্বাস করুন, আমি আপনার ছেলেকে নিয়ে সেজে গুজে আসছি, একেবারে যুগলে। হ্যালো হ্যালো, মেজদা, কি হয়েছে? জগদ্ধাত্রী আবার এ বাড়িতে ঢুকতে চাইছে। বৈদেহী, বৈদেহী, কি হয়েছে? জগদ্ধাত্রী বাড়িতে ঢুকতে চাইছে, ওর লাগেজ বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দাও। লাগেজ না হয় ছুঁড়ে ফেলে দিবি, কিন্তু জগদ্ধাত্রীকে আটকাতে পারবি? কেন পারবো না? কেন? কেনটা পরে বলবেন বাবা, আগে কৌশিকী মুখার্জি কি বলেছে শুনুন। কৌশিকী? হ্যাঁ, আমি হাসপাতালে গিয়েছিলাম কাকুনকে দেখতে, আর সেখানে কৌশিকী আমাকে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। কাকাই, কালকে তুমি রিজাইন করছো। তুমি অফিসের ডিরেক্টর আর থাকছো না। বাকি সমস্ত ডিরেক্টরদের ডেকেছি, বোর্ড মিটিং হবে এবং এই কোম্পানিতে তোমার যা শেয়ার আছে তা তোমার থেকে কেড়ে নেওয়া হবে। মেজদা, মেজদা, আমি তোর পাশে আছি, কিন্তু তুই আমাকে বাঁচা। তাহলে আমি তোকে প্রমিস করছি যে তোর ছেলের গায়ে ওই জ্যাসান্নাল হাত পর্যন্ত দিতে পারবে না। তুই আমার ভাই, আবদার করে চেয়েছিস, তাই কোম্পানিতে থাকবি। কি বের করে দেখি। তাহলে উৎসবও এ বাড়িতে থাকবে। জ্যাসান্নাল কি করে ছোঁয় ওকে দেখি। নন্দী, উৎসবের অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি, এবার ওকে তুলে নিয়ে এসো। সময় নষ্ট করে লাভ নেই। এরপর র্যাকেটের মাথাগুলোকে ইয়েস, কাউকে খুঁজছেন?
খুঁজছি মানে ওই জ্যাজ চ্যানেলকে মিট করতে এসেছি। জ্যাজ চ্যানেল কি ব্যাপারে? মানে উনি ডেকেছেন ওই একটা কেসের ব্যাপারে। কোন কেসের ব্যাপারে? 1 মিনিট নন্দী। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, জ্যাজকে বলে দিচ্ছি। তোমার নামটা কি ভাই? নাম বললে কি বুঝবেন? তবুও উনি সবটাই জানেন, সবটাই জানেন। আচ্ছা ঠিক আছে। কি খবর কুঞ্জন? আমি তো চলে এসেছি জ্যাজ চ্যানেলের ডেরাতে। এবারে চাক্ষুষ দেখলেই সব কনফিউশন দূর হয়ে যাবে। ও কুঞ্জন, আমার কোনো কনফিউশন নেই। আই এম শিওর ওই জগদ্ধাত্রী ওই জ্যাজ চ্যানেল। আর কয়েক মিনিটের মধ্যেই তোমার সামনে প্রমাণ হয়ে যাবে। আই এম কনফার্মড। যদি তাই হয়ে থাকে তাহলে আগের দিন আমাকে কেক খাইয়েছিল, আজকে আমি পিঠে খাইয়ে আসবো। তুমি ফোনটা কেটো না। ও যদি জ্যাজ চ্যানেল হয়ে থাকে তাহলে ফোনটা ওকে দিও। ওর জগদ্ধাত্রী সাজা আমি গুছিয়ে দেবো। ও চন্দ্রনাথ মুখার্জিকে চেনে না। স্বয়ম্ভু, স্যার, জগদ্ধাত্রী কোথায়? এক্ষুনি আসছে। ওই তো এসে গেছে। জগদ্ধাত্রী, কি ব্যাপার হঠাৎ বেনারসি শাড়ি পরে? সোনার গহনাও পরেছো দেখছি। না মানে আসলে সাধুদা, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, ওনার বিয়ের বেনারসি। আর এই গয়নাটাও ওনারই। শাশুড়ি মা মানে স্বয়ম্ভুর মায়ের? হ্যাঁ। দেখো জগদ্ধাত্রী, এটা ফ্যামিলি ড্রামা করার জায়গা নয়। সাধুদা, হ্যাঁ, এটা ফ্যামিলি ড্রামা করার জায়গা নয়। আর স্বয়ম্ভু, ডোন্ট ফরগেট, এটা একটা ডিপার্টমেন্ট। এখানে পারিবারিক ড্রামা বন্ধ করো। এনাফ ইজ এনাফ। যাও জগদ্ধাত্রী, তোমাকে একজন মিট করতে এসেছে, একটি ছেলে। নাম বলুন। বললো তুমি নাকি তাকে ডেকেছো? আমি ডেকেছি। হ্যাঁ, তুমি ডেকেছো, সে তো তাই বললো। ঠিক আছে, আমি যাচ্ছি। সরি সাধুদা, আর কখনো হবে না। সাবধানে, ছেলেটার কিন্তু ফোনটা অন আছে। আমার সঙ্গে কথা বলার সময় যার সঙ্গে কথা বলছিল তার লাইনটা কাটে। সো মেবি ইনফর্মার। আর ওদের কিভাবে ট্রিট করতে হয় সেটা নিশ্চয়ই তুমি ভালো জানো। ইয়েস সাধুদা, জানি। আই এম শিওর ওই জগদ্ধাত্রী ওই জ্যাজ চ্যানেল। আর কয়েক মিনিটের মধ্যেই তোমার সামনে প্রমাণ হয়ে যাবে।
হ্যাঁ বর্দি। জ্যাস সান্যাল বলছো? জ্যাস সান্যাল হলেও আমি আপনার কাছে চিরকাল জগদ্ধাত্রী থাকতে চাই। সাবধান জগদ্ধাত্রী, কেন? জাল পাতা হয়েছে। মানে? একটু দূরেই তোমার খুড়শ্বশুর চন্দ্রনাথ মুখার্জি ফোনে কথা বলছে গুঞ্জনের সাথে। জগদ্ধাত্রী, গুঞ্জন গেছে তোমার ওখানে। কি? গুঞ্জন? হুম। 1 মিনিট বর্দি, 1 মিনিট। সাবধানে যেও। জগদ্ধাত্রী আর জ্যাস সান্যাল এক কিনা সেটাই পরখ করতে গেছে। তোমার খুড়শ্বশুর মশাই কিন্তু নিশ্চিত যে তোমরা দুজন এক। সো বি কেয়ারফুল। ধাঁধা লাগিয়ে দাও চোখে। 1 মিনিট বর্দি। হ্যালো হ্যালো, এলো? না আঙ্কেল, এখনো আসেনি। বর্দি, আপনি ঠিকই বলেছেন, গুঞ্জন। এই ছোকরাটা অনেকক্ষণ ধরে ফোনে কারোর সাথে কথা বলছে। কি বলছে? বলছে তুমি নাকি ওকে কেক খাইয়েছিলে, তাই ও তোমাকে পিঠে খাওয়াতে এসেছে। স্বয়ংভূ, স্বয়ংভূ, কি? তুমি চট করে পিঠে নিয়ে এসো তো। পিঠে? হ্যাঁ, আর প্রতিমাকে একটু ডাকো। আমি বলছি তাই, তাড়াতাড়ি করো। ওকে, আসছি। হ্যাঁ বর্দি, থ্যাংক ইউ বর্দি। কিন্তু জগদ্ধাত্রী, তোমার প্ল্যানটা কি? বলছি সব। আজকে আমার হবু নন্দাইয়ের মাথাটাই ঘুরিয়ে দেব। রাখছি বর্দি। ডাকছিলে? হ্যাঁ। কি প্রতিমা, খানিকক্ষণের জন্য তুমি জ্যাস সান্যাল হয়ে যাও তো। কি কি হব? জ্যাস সান্যাল। জ্যাস সান্যাল? হ্যাঁ। বুঝতে পারছি না। ওকে, কিন্তু এটা ঠিক হবে কি? প্লিজ, সম্পর্কে আমার নন্দাই হয়, রসের সম্পর্ক। সরি সাধুদা, একটু ফ্যামিলি ড্রামা হয়ে গেল। ইউ আর জাস্ট টু মাচ। এক্সকিউজ মি। ইয়েস, আপনি কে? জ্যাস সান্যালকে মিট করতে এসেছি। আমি জ্যাস। ও বলুন। না মানে আসলে আপনি বলেছেন যে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। না মানে সরি ম্যাডাম, সরি সরি সরি। কি মতলব? কি ব্যাপারে আপনি এখানে এসেছেন? না মানে আসলে আমি ভেবেছিলাম যে কি কি ভেবেছিলেন আপনি? মিথ্যা কথা বলে আপনি এখানে ঢুকেছেন কেন? যদি আপনাকে আমি এক্ষুনি কাস্টাডিতে নিই। আই এম সরি ম্যাডাম, আই এম সরি ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম, মানে আসলে এক্সট্রিমলি সরি ম্যাম, আই এম সরি সরি। প্রতিমা কি বললো? ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। হ্যালো, কি হয়েছে? কি আবার হবে? ও জ্যাস সান্যাল নয়, জ্যাস সান্যাল অন্য কেউ। কি বলছো কি তুমি? আমি তোমাকে বলছি জ্যাস সান্যাল আর জগদ্ধাত্রী একই। না না, আমি নিজে দেখে এলাম তো, অন্য মেয়ে। ও জ্যাস সান্যাল নয়।
কে? আপনি এখানে? হ্যাঁ, আমি ওই কালবোস মামাকে খুঁজতে ডায়েরি করেছিলাম না, সেই ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। জ্যাস সান্যালের সাথে। আচ্ছা আচ্ছা। স্বয়ংভূই আমাকে এখানে নিয়ে এলো। আমি তো এই জায়গাটা চিনতামই না। আমি যাই, হ্যাঁ আমি যাই। তুমি এখানে কি করছো? আমি ওই ওই একটা কেসের ব্যাপারেই এসেছিলাম। আমি যাই, হ্যাঁ। গুঞ্জন, শোনো। কি? এটা রাখো। এটা কি? এতে পিঠে আছে। হ্যাঁ হ্যাঁ, পাটিসাপটা আছে। অ্যাডভান্স কেক খাইছিলাম, পিঠেটা না খাওয়ালে কেমন দেখায় বলো তো? যতই হোক আমি বাড়ির বউ, তুমি আমার হবু নন্দাই। দুষ্টু ছেলে। কি হলো? দুষ্টু ছেলে? কিছু বুঝতে পারলাম না, মানে পিঠে দিয়ে গেল আবার পাটিসাপটা। কাকাই, তুমি ব্যস্ত আছো? কে? ও, তুই তুই এখানে? আমি এখানে আসলে কাকুন আজকে অনেকদিন পর আমার হাতে রান্না খেতে চেয়েছে, তাই হসপিটাল থেকে একটু স্পেশাল পারমিশন করিয়ে আনলাম। নিজের হাতে আজকে একটু রান্না বান্না করব। ভালো ভালো, খুব ভালো। রান্না বান্না কর, আমার মনে হয় পরে তোর প্রয়োজনে আসবে। তাই কিরকম? এই দত্তর মুখার্জিদের পুরো সম্পত্তি তুই হ্যান্ডেল করছিস, কোম্পানির মাথার উপরে আছিস, আর এটা আর কতদিন চলবে? এর তো একটা শেষ আছে, তাই না? তারপরে তো ঘর গেরস্তালি করতে হবে, তাই না? তুমি মনে হয় এখনো তোমার মেইল বক্সটা চেক করোনি, তাই না? কেন? মেইল ঢুকেছে তো। সরস্বতী পুজোর পর বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং আছে। আমি জানি এরপরে তুমি হয়তো অনেককে ফোন টোন করার চেষ্টা করবে, কিন্তু কোনো লাভ হবে না তাতে। আমার মনে হয় তুমিও একটু আধটু ঘর গৃহস্থালির কাজটা শিখে রাখো। কেন? মুখার্জিদের সমস্ত রকম বিজনেস থেকে বেরিয়ে যাওয়ার পর কিছু তো একটা করে খেতে হবে, তাই না কাকাই? দেখো, বসে বসে এই পরিবারের অন্ন তো ধ্বংস করা যাবে না। কাকাই, বয়সে তোমার থেকে ছোট হলেও তুমি তো আমাকে খুব ভালো করে জানো। আমি আবার এরকম হাই ডিসিবেলের শব্দ নিতে পারি না। দেখো, আমি তোমার থেকে বয়সে অনেকটা ছোট। যদি ছোট মুখে কোনো বড় কথা বলে থাকি তাহলে আই এম সরি। বড়দি, তুই কি মনে করছিস? তুই যে বিহেভটা করছিস সেটা ঠিক? সানভি, এটা বিজনেস ফ্রন্ট, এটা তুই বুঝবি না। আর এটা কোনো কাকা ভাইজির কথোপকথন হচ্ছে না। এটা কথা হচ্ছে একজন ডিরেক্টর তার মাথা চাড়া দিয়ে উঠেছে পুরো বিজনেসটাকে অ্যাকোয়ার করার জন্য আমাকে সরিয়ে। এটাকে না তুই পারিবারিক লড়াইয়ের সাথে প্লিজ গুলিয়ে ফেলিস না। আর তাছাড়া তুই এখনো দেখবি বিজয়ের পরে কিন্তু আমি কাকাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছি। আর কাকাইও আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছে, তাই না কাকাই? তোর কথাগুলো কিন্তু ভীষণ ধারালো হয়ে যাচ্ছে কৌশিকী। সেটাই স্বাভাবিক নয় কি? সৈরেন্দ্রী, দিব্যা সেন এদের নামের সাথে এখন তোমার নামটাও জুড়ে গেছে, আর সেটাই আমার ভয়। কিসের ভয়? আর একটা মহাভারত বানিয়ে ফেলো না কাকাই। নিজেদের মধ্যে লড়াই করে শেষ না হয়ে যেতে হয়। আর একটা কথা মাথায় রেখো, এই পরিবারটা আমার, এই পরিবারকে রক্ষা আমি করবই।
তাই নাকি? তাহলে তো ভাইয়ার ব্যাপারেও আমি একই কথা শুনবো। কি বলতে চাইছিস তুই? অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে ভাইয়ার নামে, আর তুই বলিস না যে তুই এই সব কিছু জানিস না। পুলিশ পাগলের মতো খুঁজছে ভাইয়াকে, আর তুই সবটা জানিস। জানার পরেও তুই চুপ করে বসে আছিস কেন বর্দি? আচ্ছা তুই তো একটু আগে মহাভারতের কাহিনী রেফার করলি, তাই না? তাহলে আমি তোকে জিজ্ঞেস করছি, তুই কি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছিস? সানভি, বাঁচা বাঁচা বর্দি, ভাইয়াকে বাঁচা। ও তো তোরও ভাই নাকি? এখন ও তোর পথের কাঁটা হয়ে গেছে। ওকে সরিয়ে দিয়ে তুই এখন স্বয়ম্ভুকে বাড়িতে আনতে চাইছিস। বিজনেসটাকে অন্য খাতে বোয়াতে চাইছিস। মুখার্জি পরিবারের ইতিহাস বদলে দিতে চাইছিস, স্বয়ম্ভুকে মাথার উপর রাখতে চাইছিস। কি চাইছিস? হ্যাঁ, কি চাইছিস কি তুই? সব কি তোর কথা মতো হবে নাকি বর্দি? হ্যাঁ, আমার ড্যাড, আমার বম, আমার ভাইয়া, কোনো মূল্য নেই? কোনো মূল্য নেই ওদের? বল বল তুই। একটা কথা মাথায় রাখিস, আমার ড্যাডও ডিরেক্টর, কাকাইও ডিরেক্টর, আর জেঠুও ডিরেক্টর। আমাদের কোম্পানির কিন্তু অনেকগুলো ডিরেক্টর, আর ওরা সবাই তোর এগেনস্টে কথা বলবে ওই বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিংয়ে। এই কথাটা আমি তোকে জানিয়ে রাখলাম, পারলে তোর সিংহাসনটা বাঁচিয়ে রাখিস।